আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটি মাইক্রোসফট এক্সেলের ছোট্ট একটি ফর্মুলা নিয়ে আসছি। জিনিসটা খুবই উপকারী, বিশেষ করে যারা ডিসকাউন্ট হিসেবে কাজ করে তাদের জন্য খুব উপকার। জিনিসটা কীরকম আমি বোঝাচ্ছি দেখেন। এই জিনিসটা খেয়াল করেন, এখানে কি লেখা আছে। মনে করেন যদি কেউ পারচেস করে, আচ্ছা তার আগে আমি এখানে বলে দিই কী আছে না, আইটেম আছে, ইউনিট আছে, কোয়ান্টিটি আছে, পারচেস আছে, প্রাইস আছে। দেখেন এখানে কি হবে, এখানে হবে কেউ যদি আচ্ছা এটাই দেখাই, কেউ যদি আপনার মনে করেন 1 থেকে 100 কেজি পর্যন্ত পারচেস করে, তাহলে কি তার জন্য মূল্য ধরা হবে 65 টাকা কেজি। সে যদি 100 কেজির বেশি পারচেস করে, এই যেখানে আছে দেখেন, সে যদি 100 কেজির বেশি পারচেস করে তাহলে তার মূল্য হবে 60 টাকা কেজি। হ্যাঁ, তো এখানে কথা হচ্ছে সে তো 100 কেজির বেশি বলতে 110 কেজি 20 কেজি পারচেস করতে পারে, তাহলে 120 কেজি 10 কেজি পারচেস করলে পারে 100 কেজির মূল্য কিন্তু 65 টাকা করে, কিন্তু 100 কেজির বেশি যে যতটুকু কিনবো ততটুকুর মূল্য হচ্ছে 60 টাকা কেজি করে। তো তো আমার যখন এখানে আমি দেখেন এখানে আমি যখন 105 কেজি বসালাম, তাহলে কি 105 কেজির মূল্য টোটাল ধরে আসে, এই আগের 100 কেজি 65 টাকা হিসাব করে কিন্তু আসে। এই যে দেখেন এখানে আমার কত, 65 গুণন 100, হ্যাঁ, তাহলে কত 6,500 ইন্টু আবার 5 ইন্টু 60, তাহলে কত, এখানে যদি যোগ করি তাহলে আসে কত, তাহলে দেখেন 6,800 আছে। হ্যাঁ, এখানে যদি আমি 99 কেজি দিই তাহলে কিন্তু শুধু 65 টাকা করে আসছে। এই দেখেন 99 ইন্টু কত, 65, কত 6,435, 6,435। এখানে যদি আমি 115 কেজি দিলাম, 115 কেজি কত, 7,400 টাকা। 15 কেজি কীভাবে আসলো, এই দেখুন 15 কেজির দাম কত, 65 টাকা। মানে 100 কেজির উপরে যা কিনবো, 100 কেজির উপরে যা কিনবো 60 টাকা করে কেজি, 15 কেজির দাম 900 টাকা। আর 100 কেজি পর্যন্ত যা কিনবো তাহলে হচ্ছে কত, 65 টাকা কেজি। তাহলে এখানে টোটাল যোগ করলে কত হয়, তাহলে যোগ করলে হয় 7,400 টাকা। এই 7,400 টাকা, হ্যাঁ, এই জিনিসটাই আমি আপনাকে ফর্মুলার মাধ্যমে দেখাবো। দেখেন ফর্মুলাটা কী হবে, দেখেন ভালো খেয়াল করেন। দেখেন ইফ ফর্মুলা, ইফ, তাহলে কী হবে, ইফ এই সেল মানে কি D2, এই সেল D2 কী হবে, লেস দেন মানে কম, এই সেল যদি লেস দেন ইকুয়াল কতর কম অথবা বেশি, 100 কেজির কম অথবা বেশি হয়, তাহলে কি হবে, তাহলে হবে এই সেল গুণন, মানে কি এই সেল, তো আমি এই সেল ইন্টু কত হবে, 65 টাকা, ব্র্যাকেট, এই সরি কমা। এখন তোর প্রথম কন্ডিশন চলে গেল যে এসব যদি আমার কি হয় 100 কেজি অথবা 100 কেজির কম হয়, তাহলে আমার কি এই সেল ইন্টু 65 টাকা করে কেজি হবে। প্রথমটা তো শেষ, আর দ্বিতীয়বার আসি, আবার দে ইফ এই সেল মানে D2, আমি হাতে বসাই দিই কারণ ফর্মুলাতে বসাতে পারতেছি না, D2 গ্রেটার দেন কত হয়, 100 হয়। গ্রেটার দেন 100 হলে কি হবে, কমা কি হবে হচ্ছে এই D2 মাইনাস 100, মানে কি ওই আমার D2 মাইনাস আছে 100 সাথে যত বেশি হবে ওটারে গুণ করব। হ্যাঁ, 100 ইন্টু কতটা গুণ করব, 60 দিয়া গুণ করব। হ্যাঁ, 60 দিয়া গুণ করব, তাহলে তো আমার দ্বিতীয় ফর্মুলা হয়ে গেল। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে কি, ও হচ্ছে যে যা বেশি হবে ওটারে ওই 60 দিয়া গুণ করব, কিন্তু ওদের তো আগের যে 100 পর্যন্ত আসছিল, 100 কেজি পর্যন্ত ছিল, ওইটা তো আপনার যোগ করতে হবে। যোগ কত হবে, D2 100 ইন্টু, কারণ 100 কেজি পর্যন্ত আমার 65 টাকা করে আমার গুণ কিনতে হবে, যেটা 65। হ্যাঁ, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে যার জন্য না হয় কমা 0 দিয়ে দেন, তাহলে দুইটা ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে যে ইফ একটা ব্র্যাকেট ওপেন করছি আর একটা এই ব্র্যাকেট ওপেন করছি, সেই দুইটা কারণে এইটা চাই, ইন্টার দিয়ে দেন। দেখেন আমি যদি 100 কেজি দিই, হ্যাঁ আমি 100 কেজি পর্যন্ত দেখছি কত, 6,500 ধরছি। আমি যদি 90 কেজি দিয়ে দেই, 90 কেজি দিলে কত হয়, 90 ইন্টু 65, 5,850। আমি যদি এখানে 112 কেজি দিই, দেখেন 112 কেজি দিলে দাম কত, 12 কেজি গুণন 60 টাকা, আর
হচ্ছে 100 কেজি গুণন 65 টাকা, তাহলে দুইটার যোগফলই তো এখানে হবে 7220 টাকা।